নোয়াখালীর মানুষ একটা প্রশ্ন করি, বলেন এখন যদি এখানে কেউ মুসলমান হয়, এই মুহূর্তে কেউ যদি মুসলমান হয়, আজকে এশার নামাজ পড়া তার জন্য ফরজ কি ফরজ না? মাশাআল্লাহ, দেখছেন আপনারা কত জোরে বলছেন, অবশ্যই ফরজ, কোনো সন্দেহ। আচ্ছা, আরেকটা কথা বলি, এখন যদি এখানে এই ছোট বাচ্চারা আছে, কেউ যদি এই মুহূর্তে প্রাপ্তবয়স্ক হয়, যেটাকে বলে আমরা বালিগ, প্রাপ্তবয়স্ক কেউ যদি হয়, তার জন্য আজকে এশার নামাজ পড়া ফরজ কি ফরজ না? এবার প্রশ্নটা বুঝেন, আমি যে প্রশ্নটা খুব মনোযোগ দিয়ে বুঝেন, যে আজকে মুসলমান হয়েছে, যে আজকে কি হয়েছে, মুসলমান হয়েছে, তাকে আপনি কি বললেন? যে ভাই কোনো আলেমকে মানতে পারবা না, কোনো আলেমকে দেখতে পারবা না, কোনো আলেমের কথা শুনতে পারবা না, কোনো আলেমকে মানতে পারবা না, তুমি সরাসরি কোরআন হাদিস মানতে হবে। ধরেন পয়েন্টটা তারে বললেন যে কোনো আলেমকে দেখতে, কোনো মানুষের অনুসরণ করা যাবে না, কোনো মানুষের তাকলিদ করা যাবে না, আমরা সরাসরি কোরআন সুন্নাহ ফলো করি, ঠিক আছে? এবার তাকে আপনি হাদিসের 30-40টা কিতাব দিলেন, যে ভাই কোনো আলেমকে দেখে নামাজ শেখা যাবে না, কোনো ব্যক্তির তাকলিদ করা যাবে না, কোনো আলেমের কথা শোনা যাবে না, আমাকে কোরআন সুন্নাহ ফলো করতে হবে। এরকম কিছু ভণ্ড আমাদের সমাজে আছে না নাই? আচ্ছা, তাকে আপনি বুখারী শরীফ দিলেন, মুসলিম শরীফ দিলেন, তিরমিজি শরীফ দিলেন, আবু দাউদ দিলেন, নাসাই দিলেন, ইবনে মাজা দিলেন, মুয়াত্তা মালিক দিলেন, মুয়াত্তা মুহাম্মদ দিলেন, শরহ মাআনিল আসার দিলেন, শরহ মুশকিলিল আসার দিলেন, ইমাম আযম আবু হানিফার কিতাবুল আসার দিলেন, ইমাম মুহাম্মদের কিতাবুল হুজ্জা আলা আহলিল মদিনা দিলেন, ইমাম আবু ইউসুফের কিতাবুল খারাজ দিলেন, ইমাম আবু ইউসুফের কিতাবুল রদ আলা সিয়ারুল আউজাঈ দিলেন, ইমাম আহমদ ইবনে হাম্বলের মুসনাদে আহমদ দিলেন, ইমাম বাজ্জারের মুসনাদে বাজ্জার দিলেন, ইমাম আবু দাউদ তায়ালিসির মুসনাদে আবু দাউদ তায়ালিসি দিলেন, ইমাম আবু ইয়ালা আল মাওসিলির মুসনাদে আবু ইয়ালা আল মাওসিলি দিলেন, ইমাম হারিসির মুসনাদে হারিসি দিলেন, ইমাম ইবনে হিব্বানের সহিহ ইবনে হিব্বান দিলেন, ইমাম ইবনে খুজাইমার সহিহ ইবনে খুজাইমা দিলেন, ইমাম আবু আওয়ানার সহিহ আবি আওয়ানা দিলেন, ইমাম ইবনে আবি শায়বার মুসান্নাফ ইবনে আবি শায়বা দিলেন, ইমাম আব্দুর রাজ্জাকের মুসান্নাফে আব্দুর রাজ্জাক দিলেন, এরপরে আপনি ইমাম আবু বকর জাসসাসের আহকামুল কোরআন দিলেন, তারপরে আপনি ইমাম বাইহাকির সুনানুল কুবরা দিলেন, শুআবুল ঈমান দিলেন, ইমাম নাসাঈর সুনানুল কুবরা দিলেন, ইমাম মুনজিরির তারগীব ওয়া তারহিব দিলেন, ইমাম হাইসামির মাজমাউজ যাওয়াইদ দিলেন, ইমাম আসফাহানির ফাযাইলুল আমাল দিলেন। এই হাদিসের 40-50টা কিতাব দিয়ে বললেন আলেমদেরকে দেখে নামাজ শিখা হারাম, আলিমের তাকলিদ করা হারাম, আলিমের অনুসরণ করা হারাম। নেন, হাদিসের 50টা কিতাব দিলাম, হাদিসের 50টা কিতাব দেখে কেমনে নামাজ পড়তে হয় শিখো। পারবেন? বড় আসতে বললেন। এক নাম্বার কথা, এই যে কিতাবগুলো আমি বলেছি 2-4টা বাংলা আছে, বাকি একটারও বাংলা নাই, বাকি একটারও বাংলা, বড় আসতে বলেন, বাকি একটারও বাংলা। এবার যে বাংলা ছাড়া আরবি পড়তে পারে না, সে কি ওই কিতাবগুলো পড়তে পারবে? আপনারা মনে রাগ করছেন আমার উপর? যে আরবি পড়তে পারে না, সে ওই কিতাবগুলো পড়তে পারবে? এবার যে হাদিসের হাজার হাজার কিতাব পড়তে পারে না, সে আহলে হাদিস। আর আসতে বলেন, আহলুল হাদিস মানে যারা হাদিস বিশেষজ্ঞ। একজনে বলল আমি দুনিয়ার সবকিছু দেখি, একজন চক্ষু বিশেষ, একজনে দিছে যে অমুক চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার, অথচ গিয়ে দেখলেন যে তার নিজেরই চোখ নাই, সে অন্ধ। কথাটা বুঝাইতে পারি নাই? এখন যে অন্ধ, সে যদি নিজেকে চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার দাবি করে, এটা চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার না বাটপার? আরো আসতে বলেন। ওইটা যেমন চুর, যে নিজে আরবি পড়তে পারে না, যে নিজে কোরআন শুদ্ধ করে পড়তে পারে না, যে নিজে কোরআনের অনুবাদ করতে পারে না, যে নিজে আসমাউর রিজাল বুঝে না, যে নিজে ইলালুল হাদিস বুঝে না, যে নিজে মুস্তালাহুল হাদিস বুঝে না, যে নিজে মারাতিবুল জারহি ওয়াত তা'দিল বুঝে না, যে ব্যক্তি নিজে তাখরিজুল হাদিস বুঝে না, যে ব্যক্তি নিজে দারাসাতুল আসানিদ বুঝে না, যে ব্যক্তি নিজে মুতনুল হাদিসের একটা কিতাবের তাখরিজ করার সিস্টেম জানে না, সে যদি নিজেকে আহলে হাদিস দাবি করে, তার চেয়ে বড় বাটপার আল্লাহর জমিনে আর কেউ নয়, তার চেয়ে বড় ভণ্ড আল্লাহর জমিনে আর কেউ নয়, তার চেয়ে বড় প্রতারক আল্লাহর জমিনে আর কেউ নয়। এবার আমাদের দেশে তো যে যত বড় জাহিল, সে তত বড় আহলে হাদিস। আমাদের দেশের সিস্টেম একদম, এখন তো আর জাহিল না, এখন যে যত দালাল, সে তত বড় লামাজ হবে।
সময় এসেছে উম্মার মধ্যে যখন কঠিন সময় আসে কারা মুনাফিক চিহ্নিত হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিকের সর্দার। মুনাফিকের সর্দার না? আপনারা কথা বল না দেখি রে, মুনাফিকের সর্দার না? মুনাফিকের সর্দার নামাজ পড়তো নবীর সাথে, সরওয়ারে কায়নাতের সাথে নামাজ পড়তো। হারে কপাল ফোড়া রে। চলতো কার সাথে? আবু বকরের সাথে, উমরের সাথে, উসমানের সাথে, আলীর সাথে। কিন্তু এরা মুসলমান না মুনাফিক? মুখে মুখে ইসলাম বলে। যখন তাবুকের যুদ্ধ আসছে, কোরআনুল কারীমের সূরাতুত তাওবা আছে, যখন যুদ্ধের সময় আসছে, কঠিন সময় আসছে, মুনাফিক চিন্তিত হয়ে গিয়েছে। আল্লাহ বলেছেন ইয়াতাযিরুনা ইলাইকুম ইদা রাজা'তুম ইলাইহিম কুল লা তা'তাযিরু লান নু'মিনা লাকুম কাদ নাব্বা'ানা আল্লাহু মিন আখবারিকুম ওয়া সায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আমি মানলাম আমার সাগরিদের জন্য, আবার কিছু মনে করেন না। হ্যাঁ, ফায়ুনাব্বিউকুম। তাহলে দেখেন ইসলামের কঠিন জিহাদের সময় যখন এসেছে, মদিনার মুনাফিকদের মুখোশ খসে পড়েছে। যে মুসলমানদের জিহাদ যখন শুরু হয়েছে, মুসলমানদের মধ্যে দালাল কারা তাদের পরিচয় প্রকাশ হয়ে গিয়েছে। মুসলমান নোয়াখালী আমাদের সবচেয়ে বড় শত্রু, আমাদের সবচেয়ে বড় শত্রু কারা? আজকে আমরা একত্রিত হতে পারছি না। যদি আমরা না পারি, যদি আমরা প্রতিশোধ নিতে না পারি, আমরা যদি দুনিয়া থেকে চলে যাই, আমাদের সন্তানরা প্রতিশোধ নিবে। যদি তারা না পারে, তাদের সন্তানরা প্রতিশোধ নিবে। যদি তারাও না পারে, একদিন এমন এক প্রজন্ম তৈরি হবে, সুলতান সালাউদ্দিন আইয়ুবের উত্তরসূরিরা আবার জেগে উঠে ইনশাআল্লাহ। কত জঘন্য! নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষ পান করিয়ে মারার ষড়যন্ত্র করেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে গাদ্দারি করেছিল। যারা গাদ্দারি করেছে সরওয়ারে কায়নাতের বিরুদ্ধে, দুনিয়ার মুসলমান তাদেরকে মাফ করবে না। দুনিয়ার মুসলমান তাদেরকে মাফ করবে না। দেখেন মসজিদে আকসা, বায়তুল মাকদিস, এটার মালিক কারা? আমরা। বলেন এটার মালিক কারা? বলেন এটার বৈধ মালিক কারা? এটার জায়গা জমির দলিল কার? আমাদের। বলেন জায়গা জমির দলিল কার? এই জায়গার বৈধ মালিক কারা? দেখেন, যদি কেউ দখল করে, সে যদি ক্ষমতায় থাকে, তার নেতার সাথে লিয়াজি থাকে, নেতার চামচামি করে, মালিক অপেক্ষা করে, মালিক অপেক্ষা করে, সময় বদলাবে, সময় পরিবর্তন হবে, পরিবর্তন হলে তার থেকে কড়া গন্ডা হিসাব নেওয়া হবে। বায়তুল মাকদিসের মালিক আমরা, আসকালানের মালিক আমরা, গাজার মালিক আমরা, বাবেলুদ্দের মালিক আমরা। মুসলমান আজকে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আছে, মুসলমান আজ টুকরা টুকরা হয়ে আছে। মুসলমানদের ভিতর ঐক্য না থাকার কারণে আমরা প্রতিশোধ নিতে পারছি না। সময় বদলাবে, সারা দুনিয়ার মুসলমান ঐক্যবদ্ধ। আল্লাহর খেলা যখন শুরু হয়, আল্লাহর খেলা দুনিয়ার কেউ আটকাতে পারে না। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি। যে বাতি আল্লাহ জ্বালায়, দুনিয়ার কেউ ওই বাতি নিভাতে পারে না। আমেরিকা পারছে? আমেরিকা তো পরাশক্তি, তাদের অস্ত্র আছে, ক্ষমতা আছে, ড্রোন আছে, জঙ্গি বিমান আছে, তাদের সারা দুনিয়ার সবচেয়ে শক্তিশালী অর্থনীতি তাদের ডলার সারা দুনিয়ায় চলে। আমাদের বাংলাদেশের বড় বড় ব্যবসায়ীরা এলসি করে ডলার দিয়ে, ডলার ছাড়া দুনিয়া চলে না। দুনিয়ার সব জায়গায় তারা দাদাগিরি করে, বাবুগিরি করে, ক্ষমতা দেখায়। কিন্তু যাদের সাথে আল্লাহ রয়েছেন, দুনিয়ার দাদাগিরি বাবাগিরি তাদের সাথে চলে না। এর নজির আল্লাহ দেখেন নাই আফগানিস্তানে? নজির আল্লাহ দেখিয়েছেন কি দেখেন নাই? তালিবান মানে ছাত্র, মাদ্রাসার ছাত্র। দুনিয়ার কেউ তাদের সাথে ছিল না। তাদের অস্ত্র ছিল না, ক্ষমতা ছিল না, টাকা ছিল না, ভাত ছিল না, পোশাক ছিল না, ছাদ ছিল না, পাহাড়ে জঙ্গলে থেকেছে। দুনিয়ার কেউ তাদের সাথে না থাকলে একজন ছিলেন, একজন ছিলেন।
একজন ছিলেন, তিনি কে? দুনিয়ার ইতিহাস দেখেছে, পৃথিবীতে এরকম কুত্তা মারা আর কেউ খায় নাই 100 বছর। আল্লাহ তো কোরআন পৌঁছেছেন আলেমদের মাধ্যমে, আল্লাহ তো হাদিস পৌঁছেছেন আলেমদের মাধ্যমে, আল্লাহ আকীদা পৌঁছেছেন আলেমদের মাধ্যমে, আল্লাহ ফিকহ পৌঁছিয়েছেন আলেমদের মাধ্যমে। প্রশ্ন হলো আলেম কারা? প্রশ্ন হলো আলেম কারা? এই প্রশ্ন যদি আপনি সমাধান নিয়ে নেন যুবক ভাইরা, অনেক মাসআলার সমাধান আপনার হয়ে যাবে। আলেম কারা আমি যদি আমার থেকে বলি, আপনি নাও মানতে পারেন। আমি যদি আকাবিরে দেওবন্দের রেফারেন্স দেই, আপনি নাও মানতে পারেন। আমি যদি হানাফি মাযহাবের ইমামদের রেফারেন্স দেই, আপনি নাও মানতে পারেন। আমি যদি কোনো ইমামের রেফারেন্স দেই, আপনি নাও মানতে পারেন। আলেম কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারা আলেম হবে তাদের সংজ্ঞা দিয়ে গিয়েছেন, তাদের মাপকাঠি দিয়ে গিয়েছেন। কেমনে কিতাব পড়লে আলেম হওয়া যায় সেটার মাপকাঠিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গিয়েছেন। কোন পদ্ধতিতে ইলম শিখলে আলেম হওয়া যায় সেই সংজ্ঞাও সরওয়ারে কায়নাত দিয়ে গিয়েছেন। আমি আপনাদেরকে একটা হাদিস শোনাই। ইমাম দারমি রাহমাতুল্লাহ আলাইহি সুনানুদ দারমিতে হাদিস এনেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারফু হাদিস। ইমাম দারমি রাহমাতুল্লাহ আলাইহি সুনানুদ দারমিতে এনেছেন মাওকুফ হাদিস হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলিক সূত্রে বুখারী শরীফের কিতাবুল ইলমের তরজমাতুল বাবে এনেছেন। ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ সকলের উস্তাদ ইমাম আবু বকর ইবনে আবি শায়বা রাহিমাহুল্লাহ, তিনি তার মুসান্নাফ ইবনে আবি শায়বায় তাআলিক সূত্রে হাদিস এনেছেন। তিনি হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ইউরিদিল্লাহু বিহি খায়রা, আল্লাহ যার কল্যাণ চান, আল্লাহ যার ভালো চান, আল্লাহ যার কল্যাণ চান, আল্লাহ যার ভালো চান, আল্লাহ যার কল্যাণ উত্তম চান, ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ দ্বীনের তাফাক্কুহ ফিদ্দীন তাকে দান করেন, আল্লাহ তাকে দ্বীনের ইলম দান করেন, আল্লাহ তাকে দ্বীনের সমঝ দান করেন, আল্লাহ তাকে দ্বীনের ফিকহ দান করেন, আল্লাহ তাকে দ্বীনের বুঝ দান করেন। প্রশ্ন হলো দ্বীনের ইলম শিখার পদ্ধতি কি? কোরআনের ইলম শিখার পদ্ধতি কি? হাদিসের ইলম শিখার পদ্ধতি কি? মনে করেন আপনি ফেসবুকে কয়েকটা লেকচার শুনলেন, আপনি ইউটিউবে কয়েকটা লেকচার শুনলেন, আপনি 10-20টা বাংলা বই নিজে নিজে পড়লেন, আপনি 30-40টা বাংলা বই নিজে নিজে পড়লেন। আমার প্রশ্ন হলো, কেউ যদি 100টা বাংলা কিতাব নিজে নিজে পড়ে, কিছু একটা জিনিস তার শেখা হবে কি হবে না? কথা বল না রে। কিছু একটা জিনিস তার শেখা হবে কি হবে না? প্রশ্ন হলো, এই নিজে নিজে পড়ে যদি সে কিছু শিখে, ওইটার নাম ইলম কিনা? তার নাম, তাকে আলেম বলা যাবে কিনা? না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলেম হতে হলে পদ্ধতি মাত্র একটা। কয়টা? একটা। সবাই সাত আঙ্গুল তুলেন, বলেন আলেম হওয়ার পদ্ধতি মাত্র কয়টা? একটা। জোরে বলেন আলেম হওয়ার পদ্ধতি মাত্র কয়টা? সে একটা পদ্ধতি কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম। ইলম শিখতে হলে আলেমের সুহবতে যেতে হবে, ইলম শিখতে হলে মাদ্রাসায় যেতে হবে, ইলম শিখতে হলে আলেমের সান্নিধ্যে যেতে হবে, তার সুহবতে গিয়ে তার সামনে হাঁটু গেড়ে বসে কিতাব পড়ে ইলম যদি কেউ শিখে, তার নাম হবে আলেম। নিজে নিজে 2-4টা বাংলা বই পড়ে, সৌদি আরব গিয়ে 2-4টা লেকচার শুনে, ইউটিউব, ফেসবুক, গুগল থেকে 2-4টা আর্টিকেল লেকচার শুনে যারা ফতোয়াবাজি দেওয়া শুরু করবে, এরা ভণ্ড ছাড়া কিছু না। এরা ভণ্ড ছাড়া কিছু। আলেম হওয়ার পদ্ধতি একটা। আলেম হতে হলে আলেমের সান্নিধ্যে যেতে হবে। আলেম হতে হলে কার কাছে? ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম। এই হাদিসের ব্যাখ্যায় বড় সুন্দর কথা বলেছেন ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি। 852 হিজরিতে ইন্তেকাল করেছেন। তিনি তার লিখিত জগদ্বিখ্যাত হাদিসের ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারী, সেটার কথা আমরা কম বেশি সবাই জানি। সব আলেমরা এই কিতাব একটু একটু পড়েন। ফাতহুল বারীতে তিনি ইবনে আব্বাসের এই তালিক সূত্রে বর্ণিত হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে তিনিও বলেছেন, ইমাম বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি উমদাতুল কারীতেও এই ধরনের বক্তব্য দিয়েছেন। তারা দুজন সুস্পষ্ট ভাষায় বলেছেন, লাইসাল ইলমুল মু'তামাদ ইল্লাল মা'খুদ আনিন নবী আও আন ওয়ারাসাতিহি
বিতারিকিত তালিম, তারা দুজন বলেছেন ওই ইলম গ্রহণযোগ্য না, লাইসাল ইলমুল মুতামাদ, ওই ইলম গ্রহণযোগ্য না। কোন ইলম গ্রহণযোগ্য? ইল্লাল মাখুদ আনিন নবী, যে ইলম শিখেছেন আপনি নবীর থেকে। এবার নোয়াখালীর মুসলমান, প্রশ্ন হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইলম শেখা আমাদের পক্ষে সম্ভব না। কেন সম্ভব না? সরওয়ারে কায়নাত আলাইহিস সালাম দুনিয়া থেকে 1434 বছর আগে বিদায় নিয়ে চলে গিয়েছেন, তার কাছ থেকে তো ইলম শেখা সম্ভব না। তাহলে আমরা ইলম শিখবো কার থেকে? আও আন ওয়ারাসাতিহি, যদি নবীর থেকে ইলম শিখতে না পারি, ইলম শিখবো আও আন ওয়ারাসাতিহি, নবী করিম সাল্লাল্লাহু ওয়ারিস। নবীর ওয়ারিস কারা? নবীর ওয়ারিস কারা? এবার নবীর ওয়ারিস আলিমদের থেকে ইলম শিখবো কেমনে? বিতারিকিত তালিম। বিতারিকিত পদ্ধতি হলো তালিম। পদ্ধতি হলো কি? তার সুহবতে গিয়ে হাঁটু গেড়ে বসে কিতাব পড়ে ইলম শিখলে ওইটার নাম ইলম। আর যদি ওইটা না, ওরে বাবা রে বাবা, আমাদের বাংলাদেশের মানুষের চরিত্র কি জানেন? মনে করেন এক ব্যক্তি ফেসবুকে শীতের পিঠা বিক্রি করত, এক ব্যক্তি শীতকালে খেজুরের রস ফেসবুকে বিক্রি করত। এখন তার 3, 4, 5টা ভিডিও ভাইরাল হয়ে গেছে। মানুষ মনে করবে এই তো বড় সাহেব। এখন দেখা যাবে সেও কিছুদিন পর ফতোয়া দেওয়া শুরু করেছে, এটা শিরিক, এটা শেখ আওয়ামা আফসোস করে আদাবুল আসারুল হাদিস শরীফের টিকায় লিখেছেন, বর্তমান দুনিয়ার সবচেয়ে বড় আলিমদের একজন শেখ মোহাম্মদ আওয়ামা হাফিজাল্লাহ, আমার দাদা উস্তাদ, তিনি আফসোস করে লিখেছেন যে একটা প্লাস্টিক কারখানার কর্মচারী, সৌদিতে প্লাস্টিক কারখানায় কর্মচারী করে, সেও দেখা যায় ইমাম আজম আবু হানিফার ভুল ধরা শুরু করে। আছে না নাই? এবার প্রশ্ন হলো, তাহলে যারা ইলম শিখে আলেমদের থেকে তাদের নাম আলেম, তাদের নাম। আর যারা নিজে নিজেরা পড়ে এরা বন্ড, নিজে নিজে 2-4টা পাতা পড়ে। যেমন আমাদের বাংলাদেশে এখন একদল বেরিয়েছে আহলে কোরআন, মুনকিরিনে হাদিস। এরা কত বড় ভণ্ড! আগে ডাক্তার ছিল, ইঞ্জিনিয়ার ছিল, 2-4 পাতা বাংলা বই পড়েছে, বই পড়ে বলে এটা মানি না, ওইটা মানি না, ওইটা মানি না, ওইটা মানি না। এরা ভণ্ড। বলেন এরা? আরে বাবা, কথা কন না রে, বেগুন কন না, এরা জুড়ে বলেন এরা। এবার প্রশ্ন হলো, আমরা সাধারণ মানুষ, আমরা কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করতে চাই কি চাই না? কারা কারা চান না দেখে আগে হাত তুলেন। কারা কারা চান দেখে একটু 2 হাত তুলেন তো। কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদের জীবন আমরা পরিচালনা করতে চাই কি চাই না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পথে আমাদের জীবন পরিচালনা করার কথা বলেছেন, সেই পথে আমাদের জীবন পরিচালনা করতে চাই কি চাই না? এবার হাত তুলুন। এবার আরেকটা প্রশ্ন করি, যে আমার জীবনে যত মাসালা আসবে, যত বিষয় আসবে, যত বাহাস আসবে, আজানের সময় হয়ে গেছে। আচ্ছা, আর একটু বলি, সমস্যা কি? এশার নামাজের ওয়াক্ত তো আছে আপনার পর্যন্ত। আচ্ছা শেষ 2 মিনিট 3 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি। আচ্ছা, আজানের সময় হয়ে গিয়েছে, আজান হচ্ছে। কর্তৃপক্ষ যখন বলল, যদি আল্লাহ যে কথাগুলো বললাম আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।